আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী খানম। সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। সর্বসাধারণের সঙ্গে যমুনায় প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়। ঐতিহাসিক শোলাকিয়ায় লাখো মুসল্লির ঢল, বিশ্ব শান্তি কামনায় দোয়া। এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। $100 নামলো তেলের দাম। ভোট হালাল হলে গণভোট হারাম কেন, জামায়াতে আমির। রাজধানীর মধুবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত। ইসরায়েল যুক্তরাষ্ট্রের অর্ধশতাধিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। 9 দেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল ভারত। তোমরা কাপুরুষ, এই অসহযোগিতা মনে রাখা হবে, ন্যাটো মিত্রদের ট্রাম্প। ভারত মহাসাগরে ব্রিটিশ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর আজ শনিবার সারা দেশে উদযাপিত হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবের আনন্দে ভাসছে রাজধানী সহ পুরো দেশ। ঈদকে ঘিরে ঘরে ঘরে ছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। সেমাই, চিনি, পোলার চাল আর নতুন পোশাকের সুবাসে মুখর ছিল চারপাশ। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ঈদগাহ ছাড়াও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পর্যায়ক্রমে একাধিক জামাত অনুষ্ঠিত হচ্ছে। ঈদকে ঘিরে রাজধানীর বিপণী বিতানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তেও নিউ মার্কেট, গাউসিয়া, বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কে কেনাকাটায় ব্যস্ত ছিল মানুষ। জুতা, টুপি ও আতরের দোকানগুলোতে ছিল ক্রেতাদের দীর্ঘ সারি। আজও নাড়ের টানে ঘরে ফিরছেন মানুষ। এতে রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে গেছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের এই আনন্দ ধনী দরিদ্রের ভেদাভেদ ভুলে এক হওয়ার। ঈদগাহে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায়ের মধ্য দিয়ে সাম্যের বার্তা ছড়িয়ে পড়ছে সর্বত্র। ঘরে ঘরে তৈরি হচ্ছে সুস্বাদু খাবার, চলছে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়। হিংসা বিদ্বেষ ভুলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হচ্ছে পুরো জাতি। এভাবেই উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কূটনৈতিক ও শিক্ষাবিদ সহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল 10টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে ভোর থেকেই ঢল নামে মানুষের। সকাল 8:30টা থেকে যমুনা প্রাঙ্গণে সর্বসাধারণের প্রবেশ উন্মুক্ত করা হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড়ও বাড়তে থাকে। এই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করার জন্য সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দলে দলে জড়ো হতে থাকেন যমুনা প্রাঙ্গণে। জনস্রোত বিস্তৃত হয়ে তা পৌঁছায় ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত। আর পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তৎপর উপস্থিতি দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ঐতিহ্যের ধারায় কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহে অনুষ্ঠিত হলো ঈদ উল ফিতরের 199তম বৃহত্তম জামাত। লাখো মুসল্লির উপস্থিতিতে সকাল থেকেই জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। শনিবার সকাল 10টায় শুরু হওয়া এই জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজ শেষে দেশ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। শোলাকিয়া ঈদগাহের রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে শটগানের গুলি ছুড়ে সংকেত দেওয়া হয়। ভোর থেকেই মুসল্লিরা দলে দলে শোলাকিয়া ময়দানে আসতে থাকেন। সকাল 9টার মধ্যেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এবারও মুসল্লিদের ঢল অব্যাহত থাকে। মাঠে জায়গা না পেয়ে অসংখ্য মুসল্লি পাশের সড়ক, সেতু, বহুতল ভবনের ছাদ এবং অলিগলিতে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা ঈদের 2-1 দিন আগে এসে অবস্থান নেন। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ঈদের দিন ময়মনসিংহ কিশোরগঞ্জ ভৈরব রুটে 2টি বিশেষ ট্রেন চালু করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, স্বাভাবিকভাবে আমরা অনুধাবন করছি এবারের ঈদের চাঁদাবাজি কমেছে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর আমরা যে পরিমাণ দুশ্চিন্তা করছিলাম তার তুলনায় আমরা শান্তিতে ঈদ করতে পারছি। শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারুইপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অন্যবারের তুলনায় এবারের ঈদ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বড় ধরনের কোনো দুঃসংবাদ পাওয়া যায়নি, তবে দুই একটি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে লঞ্চ দুর্ঘটনা নিঃসন্দেহে দুঃখজনক। তিনি আরও বলেন, দেশ, রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে রাখতে হলে সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে নামাজ আদায় শেষে যমুনায় প্রবেশ করেন তারেক রহমান। এরপর সকাল 9:15 থেকে আমন্ত্রিত অতিথিদের জন্য প্রধান ফটক খুলে দেওয়া হয়। এতে রাজনীতিবিদ, কূটনীতিক ও সিনিয়র সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলন মেলা ঘটে। এর মধ্যে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও অংশ নেন। প্রধানমন্ত্রী অনেকের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন। দেশের সরকার প্রধানকে কাছে পেয়ে অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন, তার সঙ্গে সেলফি তোলেন। তবে আমন্ত্রিত হয়েও অতিরিক্ত ভিড়ে অনেকে ভেতরে প্রবেশ করতে পারেননি। মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রেক্ষিতে বিশ্বের জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা চলছে। গত বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $119.13 পর্যন্ত উঠেছিল। পরে ইরানের সঙ্গে আলোচনা করে হরমুজ প্রণালী দিয়ে কয়েকটি দেশের জাহাজ চলাচলের পথ উন্মুক্ত হওয়া, তেহরানের তেল ও গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলা না করার প্রতিশ্রুতি সহ বিভিন্ন কারণে কমতে থাকে অপরিশোধিত তেলের দাম। উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলার পর আন্তর্জাতিক তেলের এই মানদণ্ডটি গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, যা বিশ্বের অন্যতম প্রধান উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা জাগিয়ে তোলে। তবে শুক্রবার জিএমটি ব্রেন্ট ক্রুডের দাম কমে প্রায় $109.75 নেমে আসে, যা আগের দিনের তুলনায় 2.1% বেশি। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ভোট আর ঘনভোটের একটি হালাল হলে আরেকটি হারাম কেন হবে? সংসদে এর সমাধান না হলে 70% জনগণকে সঙ্গে নিয়ে আদায় করে নেওয়া হবে। শনিবার সকালে মিরপুর 60 ফিট সংলগ্ন মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদ জামায়াতে অংশগ্রহণ শেষে তিনি এই মন্তব্য করেন। ঈদ যাত্রার বিষয়ে শফিকুর বলেন, ঈদ যাত্রায় বাস ভাড়া নিয়ে ঘরে ফিরতে মানুষ ভোগান্তিতে পড়েছে। নগরবাসীকে স্বস্তিতে বাড়িতে ফিরতে সরকারের সহায়তা করা উচিত ছিল, তবে সরকার ব্যর্থ হয়েছে। রাজধানীর মধুবাগ খেলার মাঠে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত 8টার দিকে মধুবাগ খেলার মাঠে হত্যাকাণ্ডটি ঘটে। এরপরই লাশ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজের মর্গে। নিহত যুবকের নাম রাব্বি। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন হাতিরঝিল থানা পুলিশ। হত্যায় ব্যবহৃত সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি চলমান প্রতিশোধমূলক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4-এর 70তম ধাপ বা তরঙ্গের ঘোষণা দিয়ে জানিয়েছেন, সর্বশেষ ধাপে এই অঞ্চল জুড়ে মার্কিন ও ইসরায়েলি শাসনের দখলে থাকা 55টিরও বেশি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে আইআরজিসি এই অভিযানের সর্বশেষ ধাপের গুরুত্বের মুহূর্তগুলোকে বর্ণনা করে বলেছেন, লক্ষ্যবস্তু করা এলাকাগুলো জুড়ে প্রচণ্ড বিস্ফোরণ, আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজান মাসের সমাপ্তি উপলক্ষে ঈদ উল ফিতরের প্রাক্কালে এই হামলার সময়টি মুসলিমদের জন্য একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার ভিন্ন এক ভোরের প্রতিফলন ঘটায়। ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করায় ন্যাটোর সদস্য ও দীর্ঘদিনের মিত্র দেশগুলোকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি এই মিত্রদের ভীরু কাপুরুষ বলে অভিহিত করেছেন এবং ভবিষ্যতে বিষয়টি মনে রাখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো একটি কাগুজে বাঘ। তিনি অভিযোগ করেন, ন্যাটোর দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে অনীহা দেখাচ্ছে, অথচ তেলের দাম বৃদ্ধি নিয়ে তারা ঠিকই অভিযোগ করে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত 28শে ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা বিরাজ করছে। এই যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু এবং লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধের সামরিক জয় প্রায় নিশ্চিত হওয়ায় পথে এবং এখন হরমুজ প্রণালী উন্মুক্ত করা একটি সহজ সামরিক কৌশলের বিষয় মাত্র।
পশ্চিম এশিয়ার যুদ্ধে বিমান হানা বেড়ে যাওয়ায় ভারত 9টি দেশের আকাশসীমা ব্যবহারে ভারতের বিমান সংস্থাগুলির জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। ভারতের বিমান পরিবহন নিয়ামক সংস্থা ডিজিএসএ এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানানো হয়েছে। যেসব দেশের আকাশসীমা এড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলি হলো ইরান, বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, কাতার ও সংযুক্ত আরব আমিরশাহী। এছাড়াও ওমান ও সৌদি আরবের আকাশসীমা ব্যবহারে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। এই দুই দেশে 32,000 ফুট কম উচ্চতায় যাত্রীবাহী বিমান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটলে এই দুই দেশের আকাশসীমা ব্যবহারেও পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে অন্তত 2টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই খবর দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে আঘাত আনতে পারেনি। একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে লক্ষ্যভ্রষ্ট হয়, অন্যটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়। তবে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ক্ষেপণাস্ত্রগুলো কখন নিক্ষেপ করা হয়েছিল তা নির্দিষ্ট করে জানায়নি ওয়াল স্ট্রিট জার্নাল। আল্লাহ হাফেজ।